এরে বন্ধুরে, এক পাদ্রী মানুষ প্রতিদিন তাওরাত পড়ে, পাদ্রী প্রতি রবিবার তাওরাত পড়ে, পাদ্রী কোনো রবিবার তাওরাত পড়তে বাদ দেয় না। আমার ভাইরা রে, এবার পাদ্রী গো প্রতি রবিবারের মতো এই রবিবার যখন তাওরাত খোলে, এবার পাদ্রী নজর করে দেখে গো ওই তাওরাতের ভিতরে আমার নবীর প্রশংসা 4 জায়গায়। জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার পাদ্রী যখন আমার নবীর প্রশংসা দেখলো গো, পাদ্রীর মাথা আর ঠিক নাই, পাদ্রীর মাথাটা হট হয়ে গেল। এরে মাজান, পাদ্রী আমার নবীর প্রশংসা দেখার সাথে সাথে আল্লাহর নবীর প্রশংসা যে 4 পৃষ্ঠার ভিতরে আছে, এবার পাদ্রী লোকটা আস্তে করে 4টা পৃষ্ঠা ছিঁড়িয়া কেমন যেন অন্য জায়গায় পাদ্রী লুকাইয়া ফেললো। এবার পাদ্রী চিন্তা করে গো, আমি যখন আগামী রবিবার আর এই পাদ্রী আগামী রবিবার এবার যখন আমি তাওরাত পড়ব, এই তাওরাতের ভিতরে আর নবী মুহাম্মদের নাম থাকবে না, নবী মুহাম্মদের প্রশংসা আর থাকবে না। কেন পাদ্রী জানে গো, দুনিয়ার মানুষ যখন আমার নবীর প্রশংসা জানবে, আমার নবীর আদর্শ জানবে, আর কোনো আদর্শ মানবে না। এবার সবাই মিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানবে। জবান করে আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? এবার পাদ্রী চিন্তা করে, আমি এবার আগামী রবিবার তাওরাত পড়ব, নবী মুহাম্মদের প্রশংসা আর তাওরাতের ভিতরে নাই, 4 জায়গার প্রশংসা আমি ছিঁড়া ফালাইছি, এবার তাওরাত থেকে এনে ফালাইছি। আমার ভাইরা রে, এবার আগামী রবিবার, এবার পাদ্রী চিন্তা করে আগামী রবিবার যখন তাওরাত পড়ব, এবার তাওরাত শোনার জন্য সকল মানুষ হাজির হইয়া গেছে। এবার পাদ্রীকে ডাকদা বললে, পাদ্রী ভাই, আমরা মজবার ভিতরে সকল মানুষ একত্রিত হয়েছি, আপনি কি আমাদের তাওরাত পড়ে শোনাইবেন না? এবার পাদ্রী লোকটা ডাকদা বলে, আমি তোমাদেরকে তাওরাত শোনাইব, তবে আমি আমার ঘরের ভিতর থেকে আমি একটু পুষ্পাস হইয়া আসি, আমি একটু লম্বা পাগড়ি লাগাইয়া আসি। আমার ভাইরা রে, বাইরে শত শত মানুষ পাদ্রীর কণ্ঠে এবার তাওরাত তাফসীর শোনার জন্য হাজির হয়েছে। বাজান রে, এবার পাদ্রী তার ঘরের ভিতরে যাইয়া গো, হঠাৎ পাদ্রীর জেহেনের ভিতরে আসলো, গত রবিবার আমি নবী মুহাম্মদের প্রশংসা 4 জায়গার থেকে ছিঁড়ছি, আজকে একটু নজর করে দেখি নবী মুহাম্মদের প্রশংসা আমার কিতাবের ভিতরে আছে কিনা। এবার পাদ্রী লোকটা নজর করে দেখে, গত রবিবারে ছিল 4 জায়গায় নবী মুহাম্মদের প্রশংসা। এবার পাদ্রী লোকটা নজর করে দেখে গো, আজকে আর 4 জায়গায় নাই, নবী মুহাম্মদের প্রশংসা 8 জায়গার ভিতরে। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, যারা ঘুমাইয়া আছেন একটু ধাক্কা মাইরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, পাদ্রী লোকটা আমার নবীর প্রশংসা যখন ওই তাওরাতের ভিতরে 8 জায়গার ভিতরে পাইল, আমার বন্ধুগণ, পাদ্রীর মাথার ঠিক নাই গো। পাদ্রী লোকটা বড় পেরেশান হইয়া গেল, পাদ্রীর মুখটা কেমন যেন শুকাইয়া গেল, পাদ্রীর মাথাটা কেমন যেন ঘেমে ঘেমে পানি পড়ে। ও বন্ধু, এবার পাদ্রী চিন্তা করে, আমি যখন বাহিরে যাইয়া এই 8 জায়গার প্রশংসা যদি নবী মুহাম্মদের কথা আমি বলে দেই, দুনিয়ার মানুষ, পাদ্রী ডাকদা বলে, সব মানুষ কালেমা পড়ে মুসলমান হইবে, আর আমার তাওরাতের প্রতি তারা ঈমান আনবে না। এবার পাদ্রী চিন্তা করে, আজকে আর আমি তাওরাত পড়ব না, তাওরাতের তাফসীর আমি আজকে আর শোনাব না। এবার পাদ্রী লোকটা আমার রঘুনাথপুরের এলাকার ভাইরা গো, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা, খুব
খেয়াল করে শুনবেন। দেখেন আমি একটা মেসেজ আপনাদেরকে দিব আমার বাবাজিরা রে। এবার পাদ্রী লোকটা আজকে চিন্তা করে নবী মুহাম্মদের প্রশংসা গত সপ্তাহে পাইছি 4 জায়গায়, এই সপ্তাহে যখন আমি পাইলাম 8 জায়গায়। আজকে এই 8 জায়গার নবী মুহাম্মদের প্রশংসার পৃষ্ঠাগুলো সিরিয়া এবার আমি একত্রিত করিয়া এবার আমি আগুন লাগাইয়া দিব। আগুন লাগাইয়া এবার ছাই বানাইয়া পানির ভিতরে ভাসাইয়া দেব। না না, আর এই কিতাবের ভিতরে নবী মুহাম্মদের প্রশংসা থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত্রি ঘরের দরজা জানলা বন্ধ করে আমার ভাইরা রে পৃষ্ঠাগুলার ভিতরে আগুন লাগাই গো। এবার পৃষ্ঠার গুলার ভিতরে আগুন লাগাইয়া এবার পাদ্রী ওই ছাইগুলা বানাইয়া এবার পাদ্রী এবার পানির ভিতরে যখন ভাসাইয়া দেয়, পাদ্রী চিন্তা করে ইস, আর নবী মুহাম্মদের প্রশংসা আর কিতাবের ভিতরে নাই। আমি আগামী সপ্তাহে পড়ব, মন ভরে তাফসীর করব, আমি মন ভরে শোনাবো। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, পাদ্রী তার কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আমার বাবাজিরা রে এবার 3য় রবিবার এবার পাদ্রী যখন তার কিতাব তাওরাত তাফসীর করার জন্য এবার পাদ্রী যখন তার কিতাবটা খোলে, এবার পাদ্রী নজর করে দেখে গো আজকে আর 8 জায়গায় নবী মুহাম্মদের প্রশংসা নাই। কে যেন গো এই নবী মুহাম্মদের প্রশংসা 12 জায়গার ভিতরে লিখে দিছি। একটু জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা শুনতেছেন তো? শুনতেছেন তো? হরান হয়ে গেছেন নাকি? একটু বলেন তো পিছনের বাইরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার পাদ্রী লোকটা চিন্তা করে আহারে আমি তো 2 দিন একদিন তো 8 পৃষ্ঠা আগুনে পুইরা পানির ভিতরে বাসাই দিছি, আজকে যাই দেখি আজ নবী মুহাম্মদের প্রশংসা আপাতত আজকে আর নাই, আমার মনের ভিতরে সায় দেয়। এবার যখন সব মানুষ একত্রিত হয়ে গেছে তাফসীর শোনার জন্য, পাদ্রীর দিলের ভিতরে চোরের মন, জোরে বলেন চোরের মন। পাদ্রী যখন যাবে, যাওয়ার আগে চিন্তা করে ইস, আজকে আবার খুলে দেখি তো আবার কোনো অঘটন ঘটে কিনা, বলেন তো আল্লাহু আকবার। পাদ্রী চিন্তা করতেছে আমি যাই যে হঠাৎ করে নবী তাওরাত, ভাই আপনারা কথা বলেন না, কথা বলেন না, বলেন আল্লাহু আকবার। মাহফিল যখন মোটামুটি জমে গেছে, শয়তান চাইতেছে মাহফিলটারে নষ্ট করার জন্য। আওয়াজ দা বলেন, কথা ঠিক না বেঠিক? মানুষ যখন আগ্রহ হয়ে কথাগুলো শুনতেছে, শয়তান চিন্তা করতে কিরে এই এলাকার মানুষ তো সব ইমানদার হয়ে যাবে, এই এলাকার মানুষের তো গুনাহ মাফ হয়ে যাবে, এদেরকে এইখান থেকে সরাইতে হবে। এই জন্য কিছু মানুষ, এদের দোষ নাই ভাই, এদের ধমকায় না, এদের দোষ নাই, শয়তান এদের ভিতরে খোঁচা দিতেছে। এই জন্য বিভিন্ন কথা হুদাই কোনো পেশালি নাই, তারপরে মনের ভিতর থেকে এই তুই না বাজারে যে এটা কইছিলি, ঠিক না ভাই ঠিক? জোরে বলেন ঠিক কিনা? দেখবে ভালো যখন কোনো কাজ আমলের কাজ করতে যাইতেছেন, তখন সাথে এক বন্ধুর লাগে দেখা হয়েছে, সারাদিন খুব গল্প গুজর করছেন, এখন এক সময় চায়ের দোকানে গল্প করতে করতে এখন আর ভাল লাগে না, বন্ধু 1 মিনিট করে চা খায়, আপনি 1 মিনিট করে চা খান। যখনই আপনি মসজিদের ভিতরে আইছেন, ইমাম সাহেব শুক্রবারে বয়ান করতেছে, এদের খোঁচা দিবে, এই আজকে কিন্তু 8-এর দিন, ঠিক না ভাই ঠিক? কই যে তোর মুরগিটা কি বড় হয়েছে নি, বলে কি বলে না? শয়তান খোঁচা মাইরা দেয়া দেয়। ইমাম সাহেবের কথা শুনলে তো ভালো হয়ে যাইবে, ইমাম সাহেবের কথা শুনলে তো এরকম যে একজন আলেম, বিশিষ্ট আলেমের কথা শুনলে তো এমনিতে সে দিনদার হয়ে যাইবে, এর নামাজি থেকে বঞ্চিত করতে হবে, এ যেন রোজাদার না হতে, নামাজি হতে না পারে। এই জন্য শয়তান ওই জন্য গাছের নিচ উপরে বৈশা বৈশা খোঁচায়, আর মানুষ তালে তালে নাচে, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, আমাদের মাহফিল যখন মোটামুটি চলতেছে, আলোচনাও চলতেছে, সবাই শুনতেছে, এবার কিছু মানুষরা একটু দিবে, সিস্টেম দিবে, কিন্তু আমরা এমন এক তাকবীর দেব, এই তাকবীরের ধরির কারণে শয়তান এইখান থেকে আপাতত 500 হাত দূরে চলে যাবে। বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল। আমার ভাইরা, আমি যদি আপনাদেরকে আরেকটু সময় বলি, আপনারা শুনবেন কি শুনবেন না? শুনবেন কি শুনবেন না?
আমার ভাইরা বলেন আল্লাহু আকবার, আরেকজন বলেন আল্লাহু আকবার। এবার পাদ্রী লোকটা চিন্তা করে, আচ্ছা দেখি তো, আমি তাফসির করার আগে ঘরের ভিতরে একটু মোতালা করেছে। আমার ভাইরা যারা বয়ান করে, হুজুর যে আপনাদের জুমার দিন কথা বলে, আপনি কি মনে করেন রেডিমেড কথা বলে? জুমার দিন কথা বলার আগে এক সপ্তাহ আগে থেকে মোতালা শুরু করে, ঠিক না বে ঠিক? যারা বয়ান করে, এই বয়ান শেষ করা পরে যে আপনারা তো ঘুমাবেন, সেই ব্যক্তি গাড়ির ভিতরে বৈশাখ কিতাবাদি যা আছে, মোবাইলের ভিতরে যা আছে, আগামীকাল কি বয়ান করব সেটা নিয়ে মোতালা করতে থাকে। ওই পাদ্রীও মানুষকে বোঝানোর জন্য আগে ঘরের ভিতরে একটু মোতালা কইরা যায়, ঠিকঠাক বুঝাইতে পারবে কিনা। আমার ভাইরা, এবার পাদ্রী যখন ঘরের ভিতরে কিতাব খোলে, তাওরাত খোলে, এবার পাদ্রী তাওরাত খোলার সাথে সাথে পাদ্রীর মাথাটা আউট হইয়া যায়। এবার পাদ্রী দেখে আগের দিন ছিলাম 4 জায়গায়, পরের দিন হইল 8 জায়গায়, এবার শীর্ষে 8 জায়গায়, এবার দেখি 12 জায়গায়। জবান খুলে আওয়াজতে বলেন না আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে আমার, বাবাজিরা রে, এইবার পাদ্রী নজর করে দেখে গো, আগের দিন ছিল 4 জায়গায়, পরের দিন হইল 8 জায়গায়, এবার দেখে 12 জায়গায়। এবার পাদ্রীর আর ভালো লাগে না, লাগে না, লাগে না। এবার পাদ্রী আমার নবীর প্রশংসা দেখিয়া কেমন যেন অল্পতেই পাদ্রীর দিলটা নরম হইয়া যায়। কে যেন পাদ্রীকে ডেকে ডেকে বলে, পাদ্রী রে, আর আমার বন্ধুর নাম তুই কিতাব দিকে ছিড়বি না। এরে পাদ্রী, যতবার তুই আমার বন্ধুর নাম এই কিতাব দিকে ছিড়বি, আমি জানাইয়া দিলাম ততবার আমি আল্লাহ এই কিতাবের ভিতরে আমার বন্ধুর প্রশংসা লিখে দিব। এইবার পাদ্রী গো, আল্লাহর নবীর প্রশংসা দেখিয়া পাদ্রীর মনটা ভালো হইয়া যায়। পাদ্রী আর আল্লাহর নবীর প্রশংসা আজকে ছেড়ে না। এরে বাজান, এবার পাদ্রী আল্লাহর নবীর প্রশংসাটা নিজের চোখের ভিতরে লাগায়, নিজের ঠোঁটের ভিতরে লাগায়, আর পাদ্রী ডুকরে ডুকরে কান্দে, আর পাদ্রী তার তাওরাতটা জড়াইয়া ধইরা পাদ্রী নিজের মনে মনে অনুশোচনা করে। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার পাদ্রী তার কিতাবটা যখন রেখে দেয়, বাহিরের মানুষ ডাকতে বললেন, পাদ্রী ভাই, আপনি কি আজকে আমাদেরকে তাওরাত শুনাইবেন না? পাদ্রী ডাকতে বললেন, ভাই রে, আজ আমি তোমাদেরকে আর তাওরাত শোনাবো না। কেমন যেন আমার দিলটাও শরীরটাও ভালো না। এরে বন্ধুরে, এইবার রাতের বেলায় পাদ্রী যখন ঘুমাই গো, পাদ্রীর ঘরের ভিতরে স্বপ্নের ভিতরে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী হাজির হইয়া যায়। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার পাদ্রী নজর করে দেখে গো, কেমন যেন তার ঘরটা আলোকিত হইয়া গেছে। পাদ্রী ডাকদা বললেন, কে গো? আপনি যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, সাথে সাথে আমার ঘরটা আলোকিত হইয়া গেল। আপনি আপনার পরিচয়টা আমারে জানান গো। আপনি বলেন না, বলেন না আপনি কে? এবার আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী ডাকদা বললেন, পাদ্রী রে, এতদিন তুমি যার প্রশংসা ছিড়তা, যার প্রশংসা তুমি পানির ভিতরে ভাসাইতা, আমি ওই মদিনাওয়ালা কামলেওয়ালা নবী তোমার ঘরে হাজির। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার পাদ্রী আল্লাহর নবীকে দেখিয়া, এবার পাদ্রী লোকটা নিজের চোখের পানি সাইরা দিয়া ডাকদা বললেন, ও মুহাম্মদ নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাইব গো। আল্লাহর নবী ডাকদা বললেন, পাদ্রী রে, তুমি চাও চাও আমি তোমারে দিব, তবে আমি তোমারে আমি এইখানে দিব না। ও পাদ্রী, তুমি তাড়াতাড়ি আমার মদিনার দিকে চলে আসো, তাড়াতাড়ি আমার মদিনায় আমি নবীর কাছে আসো। এরে বন্ধুরা, পাদ্রী এই স্বপ্ন দেখার পর পাদ্রীর ঘুমটা যখন ভেঙে যায়, এবার পাদ্রী ঘুম থেকে উঠিয়া কেমন যেন বিছানার উপরে বসিয়া পাদ্রী এবার ডুকরে ডুকরে চোখের পানি সাইরা দিয়া কান্দে, বোবা মানুষের মতো কান্দে। বাজান রে,
করি। এবার পাদ্রি গলা কাটা মুরগির মতো শটপট 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 কইরা কান্দে। এবার পার্শ্ববর্তী পাদ্রীরা ডাকদা বললেন, এরে পাদ্রী, এরে ভাইজান, তুমি কেন এমন করে কান্নাকাটি করো? এবার পাদ্রী ডাকতে বললেন, ভাই গো, আগে আমি নবী চিনতাম না, আগে আমি মোহাম্মদ নবীরে দেখি না। আজকে যখন আমি আমার নবীর চেহারা দেখলাম, আজকে যখন আমি নতুন আলোর নতুন দিনের সন্ধান পাইলাম, মিনাজ যুলুমাতে ইলান নূর, আজ এখন যখন আলোর সন্ধান পাইছি, না না না, আমি আর তাওরাতের তালিম করব না, আর আমি তাওরাতের কথা আমি কাউরে বলবো না। আমি যাব মদিনায়, আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হইব। আমি কোন বা পথে মদিনাতে যাই? বলেন ভাই, আমি কোন বা পথে মদিনাতে যাই? বলেন আওয়াজ করে, আমি কোন বা পথে মদিনাতে যাই? ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই? একটা আওয়াজ করে যুবকরা বলেন না, আল্লাহ কবুল করব, জিন্দেগির গুনাহ মাফ করে দিব, নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিব। বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই? আমি কোন বা পথে মদিনাতে যাই? ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই? রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে দয়াল নবী শুনতে পায়। উম্মতেরা দরুদ পড়লে, উম্মতেরা সালাম দিলে দিনের নবী শুনতে পায়। আমি কোন বা পথে মদিনাতে যাই? ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই? একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। ভাই চলবে কি চলবে না? চলবে কি চলবে না? বিরক্ত হইতেছেন? একটু সময় যদি লাগে দিবেন তো, দিবেন তো? একটু জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের বাবাজিরা, সামনের বাবাজিরা একটু চুপ থাকেন। পিছনের বাবাজিরা কেমন জানি মনে হয় যে একদম শীতে দইরা মনে হয় এই ঘুমাই পড়ছে মনে হইতেছে। এই ঠিক কথা কইছে, ঘুমাই পড়ছে। একটু বলেন তো আল্লাহু আকবার। আপনারা চুপ থাকেন, আপনারা বলেন আল্লাহু আকবার, কানির লোকেরা আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই চাষের বাবারা বলেন তো আল্লাহু আকবার। বাজান বলে তো, এই আল্লাহু আকবরের সাথে কারো কোনো দুশ্মনী আছে? কারো কোনো শত্রুমি আছে? এই আল্লাহু আকবার কার ধ্বনি? এক বাউল ফাউল আমার আল্লাহকে নিয়ে কুচুকরি কথা বলছে, আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এই দেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশ 90% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে কোনো মানুষ যদি আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে কথা বলে, এই বাংলার মানুষ তাকে ছেড়ে দিবে না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবন দিতে রাজি, কিন্তু আমাদের আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে কোনো মানুষ যদি কুচুকরি কথা বলে, আমার ভাইরা বাংলার মুসলমান আর বসে থাকতে পারে না, আর বসে থাকতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এক বাউল ফাউল আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করেছে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এই দেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশ পীর মাশায়েখদের দেশ, এই দেশ কোরআন সুন্নাহর দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ। আমার ভাইরা, আমি আপনাদেরকে ওই কথা বলতে চাই না, তবে প্রত্যেকটা মুসলমান তার আল্লাহকে, তার নবীকে নিজের কলিজার চাইতেও বেশি ভালোবাসতে হবে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন?
বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার পাদ্রী কান্দে আর ডাক দে বলে, ভাই এতদিন তো আমি আলোর পথে চাই নাই, এতদিন আমি আমার নবীরে দেখি নাই, এতদিন আমার নবীর সম্পর্কে আমি জানতাম না, আজকে যেহেতু জানছি আর থাকবো না, আমি আবার যাব মদিনায়, আমি আমার নবীর কাছে যাইব, কালেমা পড়ে মুসলমান হইব। জবান খুলে রঘুনাথপুরের এলাকার ভাইরা একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আশেপাশে বহু ওলামায়ে কেরাম আছে, আপনারা কত ভাগ্যবান, এত ওলামায়ে কেরামের ভিতরে আপনারা থাকেন। ও বাজান, আমি এবার আমার কথাটা আপনাদেরকে জানাইয়া দেয় বাবাজি। এবার পাদ্রী চোখের পানি দিয়ে সাইরা দিয়া কান্দে, আর পাদ্রী ডাকতে বললেন, ভাই গো এবার আমি মদিনায় যাব, আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইব। এরে বন্ধুরা, পাদ্রী আর দেরি করলো না, পাদ্রী মদিনার পথে বাইর হইয়া গেল। আমার দিনের নবী, দয়ার নবী, কামনেওয়ালা নবীর পথে বের হয়। বাজান রে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করলাম। এবার পাদ্রী কয়েকদিনের রাস্তা সফর করে পাদ্রী যখন মদিনায় যায়, পাদ্রী যখন মদিনায় যায় হাজির হইল, পাদ্রী জানে না আমার দিনের নবী, দয়ার নবী, কামনেওয়ালা নবী কোথায়। পাদ্রী আমার নবীর বাড়ি চিনে না গো, পাদ্রী আমার নবীর সম্পর্কে জানে না, আমার নবী কোথায় থাকে পাদ্রীর তাও জানা নাই। ও বাজান, এবার পাদ্রী মদিনার অলিতে গলিতে ঘোরে, কাকে থুইয়া কাকে বলবে পাদ্রী বোঝে না। ও বন্ধুরে, এইভাবে পাদ্রীর যখন 3টা দিন মদিনার ভিতরে কেটে যায়, পাদ্রী কাউকে আমার নবীর কথা জিগায় না। রে বাজান, এবার পাদ্রী চিন্তা করে আগামীকাল সকালবেলা এবার আমি মদিনার একটা বাজারের ভিতরে অবস্থান করব, মদিনার একটা মোড়ের ভিতরে আমি দাঁড়াইব, আমার নবীকে আমি খোঁজার জন্য যাকে পাবো তাকেই জিজ্ঞাসা করব। ওরে বন্ধু, পাদ্রী তার কথা অনুযায়ী পরের দিন সকালবেলা পাদ্রী এবার মদিনার রাস্তার ভিতরে দাঁড়াইছে, মদিনার মোড়ের ভিতরে পাদ্রী দাঁড়াইছে। এ বাজান, এবার হঠাৎ করে পাদ্রী নজর করে দেখে দূরে একটা লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জুব্বাওয়ালা লোককে দেখা যায়। কেমন যেন দেখে মুসলমান মুসলমান মনে হয়। এরে বন্ধুরা, মুসলমান তো এমন থাকবে, দূরে থেকে যদি মুসলমানকে দেখে লম্বা দাড়ি দেখেই বুঝবে এটা মুসলমান। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? মাথার ভিতরে টুপি দেখেই বুঝবে এটা মুসলমান, শরীরের ভিতরে পোশাক দেখে বুঝবে এটা মুসলমান। এর রঘুনাথপুরের এলাকার ভাইরা, ইহুদিরা বলেন না না না, আমি আজকে আমরা মুসলমান আর ইহুদের ভিতরে কোনো পার্থক্য রাখবো না। এই জন্য ইহুদিরা সুকৌশলে গো ইহুদিদের পোশাক মুসলমানদের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এখন মুসলমান আর কারো যদি, আপনারা কষ্ট নেন না, কারো যদি দাড়ি না থাকে, কারো যদি ওইরকম লেবাস না থাকে, একজন বিধর্মী লোক আর একজন মুসলমান দাঁড়াইলে বোঝা মুশকিল। কথা বলেন না কেন? জোরে বলেন। কিন্তু পাদ্রী ডাকদা বলে, আমি যখন লম্বা টুপি আর লম্বা পাগড়িওয়ালা দেখলাম, সাথে সাথে বুঝে গেছে এটা আল্লাহর রসুলের সৈনিক, এটা নবীজির সৈনিক, এটা মুসলমান। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিরা রে, আর লম্বা নয়, কোনো দিকে কোনো নজর নাই। এবার পাদ্রী নজর করে দেখে লম্বা টুপিওয়ালা, লম্বা পাগড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা লোকটাকে দেখা যায়। বাজান রে, এবার পাদ্রীর কাছে যখন ওই লম্বা পাগড়িওয়ালা লোকটা, লম্বা জুব্বাওয়ালা লোকটা আসে, এইবার পাদ্রী ডাকদা বললেন, ভাই গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। পাদ্রী আর নিজের মনের কথাটা গোপন রাখতে পারলো না। এবার পাদ্রী ডাকদা বললেন, ভাইজান, আমি তাওরাতের ভিতরে আমার নবী মুহাম্মদের প্রশংসা পাইছি, আমার নবী মুহাম্মদের কথা পাইছি, একদিন 2 দিন পাই নাই, আমি অসংখ্যবার পেয়েছি।
আমি আমার নবীর নাম যতবার পড়েছি, কে যেন আমার নবীর নাম ওই তাওরাতের ভিতরে লিখে দিয়েছে। ও বাবাজি, এবার পাদ্রী লোকটা ডাকদা বললেন, ভাই গো, আমি আপনাকে বলতে চাই আপনি আমারে জানাইয়া দেন আমার দিনের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবীটি কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যে লম্বা পাগড়িওয়ালা, লম্বা টুপিওয়ালা লোকটাকে পাদ্রী এই কথা জিজ্ঞাসা করলো। আপনারা জিজ্ঞাসা করতেন ও রাকিবুল ইসলাম আল মাহদি হুজুর, এই লোকটা আবার কে? এরে বন্ধুরে, এই লোকটা আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার পাদ্রী যখন আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসিকে কথাটা জিগায়, এবার হযরতে সালমান ফারসি পাদ্রীর মনের কথা শুনিয়া সালমান ফারসি এবার কেমন যেন চোখের কোণে চোখের পানি চলে আসলো। সালমান ফারসি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। এরে বন্ধু, এবার সালমান ফারসি নিজের চোখের পানিটা ছাইরা দিয়া কেমন যেন ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। এইবার সালমান ফারসি গো চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। এবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর গো, সালমান ফারসিকে নবীর কথা জিজ্ঞাসা করার কারণে সালমান ফারসি কেন কান্দে? রে রঘুনাথপুরের এলাকার যুবক ভাইরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, ও বাজান, এবার হযরতে সালমান ফারসি কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে পড়ে যায়। এবার হযরতে সালমান ফারসি যখন সিজদায় পড়ে যায়, হযরতে সালমান ফারসি সিজদায় পড়িয়া আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো, তোমার এই বান্দা কি জানে না আজকে 3 দিন আগে আমার দিনের নবী মদিনা থেকে চলে গেছে। আবার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরতে সালমান ফারসি চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এবার সালমান ফারসি ডাকদা বলে, আল্লাহ গো, আমি এবার যদি এই লোকটাকে বলি আমার নবী আর দুনিয়ার জমিনে নাই, হয়তোবা এই লোকটা তার ধর্মের ভিতরে আবার ফিরে যাইতে পারে, কিন্তু যদি আমি বলি আল্লাহর নবী আছে গো, তাহলে লোকটা যাইয়া যদি নবীকে না পায়, লোকটা আমাকে মিথ্যাবাদী মনে করবে, লোকটা আমাকে মিথ্যক মনে করবে। ওগো আল্লাহ, তুমি আমার দিলের ভিতরে এমন একটা কথা বের করে দাও, এমন একটা কথা আমার দিলের ভিতরে ঢেলে দাও ও আল্লাহ, যে কথা শুনলে আমি মিথ্যাবাদীও হব না, লোকটাও এবার তার ধর্মর দিকেও ফেরা যাইবে না। বাজান রে, হযরতে সালমান ফারসি গো ডাকটা বললেন, পাদ্রী ভাই, আপনি যদি দিনের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবীর খবর নিতে চান, ও ভাই গো, আপনি একটু সামনের দিকে চলেন। সামনের দিকে দেখবেন নবীর অনেক সাহাবীরা বসে আছে, অনেকেই চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ওই জায়গার ভিতরে যাইয়া আপনি জিগান, আমার নবীর সন্ধান আপনি পাইয়া যাইবেন। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নি বাবা? খারাপ লাগতেছে নি? কোনো সমস্যা? চলবে? বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, লম্বা চূড়া কোনো বয়ান নয়। এইবার পাদ্রী গো, এইবার পাদ্রী আমার নবীর সন্ধান পাওয়ার জন্য, আমার নবীকে খুঁজে বের করার জন্য, ও বন্ধু রে, এইবার পাদ্রী যখন রওনা হইয়া গেল, এবার পাদ্রী যখন নবীর রওজার কাছে যায়,
পাদ্রী এখনো জানে না আমার নবী দুনিয়ার জমিনে নাই। এবার পাদ্রী লোকটা নজর করে দেখে কেমন যেন সব সাহাবীরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, কাঁদতে কাঁদতে কেমন যেন বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে যাচ্ছে। ও বন্ধু, এবার পাদ্রী লোকটা ডাকতে বললেন, ভাইজান আমি বহু দূর দেশ থেকে এসেছি আল্লাহর নবীর সন্ধান পাওয়ার জন্য, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইব। এরে ভাইজান তোমরা বলো না আমার নবী কোথায়, আমি আমার নবীরে কোথায় পাইব। এবার সাহাবীদের কানে যখন এই কথাটা পৌঁছলো, সাহাবীরা ডাকতে বললেন, ভাইরে কাটা গায়ের ভিতরে নুনের ছিটা তুমি কেনে দাও, তুমি জানো না আজকে 3 দিন আগে আমার দিনের নবী কামলিওয়ালা নবী নাই। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। একটু জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন ডাকদা বললেন, ভাই গো আল্লাহর নবী আজকে 3 দিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এইবার পাদ্রী এই কথা শোনার পর পাদ্রী এবার চোখের পানি ছাইরা দিয়া ঢুকরে ঢুকরে কান্দে। পাদ্রী কাঁদতে কাঁদতে কেমন যেন এবার নবীজির রওজা ধরে দাঁড়াইয়া যায়। ও বাজান, আমার জানা নাই এই মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা এই দুনিয়ার জমিনে নাই। ও বন্ধু রে, যার মা নাই, যার বাবা নাই, তার মতো অভাবী আর কেউ নাই। এরা বন্ধু, অনেকের মাও নাই, বাবাও নাই। দেখেন আজকের এই রঘুনাথপুরের মাহফিল থেকে মায়ের জন্য বাবার জন্য 2-1 ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা? মায়ের জন্য বাবার জন্য গো, দুনিয়ার কোনো সন্তান যদি চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আল্লাহ ডাকতে বললেন, দুনিয়ার মানুষ রে, সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আমি আল্লাহ জানাইয়া দিলাম ওই মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেব। একটু জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। ভাই খারাপ লাগতেছে নি? শেষ করে দেব না? অনেকে উঠাউঠি করতেছে, মনে খারাপ লাগতেছে, তাহলে শেষ করে দিই ভাই। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কেউ উঠাউঠি করবেন না, একটু অল্প সময় বসে থাকেন। অল্প সময়ের ভিতরে আমরা আমাদের কথা শেষ করে দোয়া করে দিয়ে একসাথে বিদায় নেব। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কানবো। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ডাক দিল, বান্দা এই রাতের অন্ধকারে আমি আল্লাহকে ডাকছো, আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম, আমলনামায় আমি আল্লাহ জান্নাত লিখে দিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এইবার পাদ্রী ডাকদা বলে, ভাইরে আল্লাহর নবী তো দুনিয়ার জমিনে নাই, তবে আমি তাওরাতের ভিতরে আল্লাহর নবীর পরে আমি হযরতের আলীর নামটা পাইছি, তোমরা একটু বলে দাও না আলী কোথায়? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাকদা বলে, এ পাদ্রী, ওই যে দেখো দূরে 2টা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধইরা একজন লোক কাঁদতেছে, এটাই হচ্ছে আল্লাহর রসুলের সবচাইতে প্রিয় সাহাবী, আল্লাহর রসুলের কলিজার টুকরা ফাতেমার স্বামী, এটাই হচ্ছে হযরতে আলী। জবান খুলে সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পাদ্রী গো হযরতে আলীকে নজর করে দেখে, হযরতে আলী
তার দুইটা সন্তান হাসান আর হোসাইনকে বুকের সাথে জড়াইয়া ধইরা হযরতে আলী কেমন যেন ডুকরে ডুকরে কান্দে। ও বন্ধু, এবার হযরতে হাসান আর হোসাইন ডাকতে বললে, আব্বা গো, আমাদের নানা কি আর দুনিয়ার জমিনে আসবে না? আর কি আমাদের নানার সাথে দেখা হবে না? ও বাজান রে, এবার হযরতে আলী ডাকতে বললেন, বেটা রে, না না না, দুনিয়ার জমিনে আর তোমাদের নানার সাথে দেখা হইবে না। তোমরা যদি দেখা করতে চাও, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে তোমাদের নানার সাথে সাক্ষাৎ করে দিবে। এরে বন্ধুরে, এবার পাত্রী লোকটা হযরতে আলীর কাছে যাইয়া আলীকে ডাকতে বললেন, ভাই আলী গো, আমি বড় দূর দেশ থেকে এসেছি, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইব, কিন্তু ভাইজান আমি আসার পরে জানলাম আমার নবী দুনিয়ার জমিনে নাই। ও ভাই আলী, আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হইব, কিন্তু আলী রে, আমি তোমার কালেমা পড়ে মুসলমান হইব। ও বন্ধু, এবার হযরতে আলী ডাকদা বললেন, ভাই রে, কি তিনটা প্রশ্ন তুমি আমারে করতে চাও? এবার পাত্রী লোকটা ডাকদা বললেন, আলী ভাই, এক নম্বরে প্রশ্ন আমি তোমারে বলবো। এরে আলী, এক নাম্বার প্রশ্ন তুমি আমারে বলো, আমার নবী দেখতে কেমন ছিল গো? এইবার আলী ডাকদা বললেন, ভাই জান, এবার তুমি তোমার 2 নাম্বার প্রশ্নটা আমাকে বলো। ও বাজান রে, এবার পাত্রী লোকটা ডাকদা বললেন, ভাই রে, এবার 2 নাম্বার প্রশ্ন তোমার কাছেই আমি করি, আমার নবীর দন্ত মুবারক কেমন ছিল? এইবার আলী ডাকদা বললেন, রে পাদ্রী, তুমি তোমার তৃতীয় প্রশ্নটা আমারে করো। এইবার পাদ্রী ডাকদা বললেন, ভাই আলী রে, তৃতীয় প্রশ্ন আমি তোমারে করি। আমি আমার তাওরাতের ভিতরে পেয়েছি আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আছে, দেখতে কালো, দেখতে ভালো না, সুশ্রী চেহারা না, কিন্তু আল্লাহকে এমন খুশি করাইছে গো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যার গর্দানটা উঁচু করে দিবে, আল্লাহ রব্বুল আলামিন যারে জান্নাতের চেয়ারের ভিতরে বসাইয়া আমার আল্লাহ যারে জান্নাত দিবে। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এইবার আলী ডাকদা বললেন, রে পাদ্রী, তোমার কি 3টা প্রশ্ন করা শেষ হইছে? এবার পাদ্রী ডাকদা বললেন, আলী ভাই, আমি তোমারে 3টা প্রশ্ন করেছি, এবার 3টা প্রশ্নের উত্তর দাও। আমি তোমাদেরকে, আমার ভাইরা ও রঘুনাথপুরের এলাকার ভাইরা, আমিও আপনাদেরকে 3টা প্রশ্নের কথা বলিয়া আস্তে আস্তে আমি আমার বয়ানগুলা শেষের দিকে নিব। কিন্তু বাজান রে, তার আগে আমি আপনাদেরকে একটু আবদার করতে চাই। এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বহুদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে, অনেকের বাবাও দুনিয়ার জমিন থেকে বহুদিন আগে চলে গেছে। যার মা নাই গো, আমার ভাইরা, আমার বন্ধুরে, আজকে মাগরিবের নামাজের আগে একটা মায়ের জানাজার ভিতরে যখন দাঁড়াইলাম, ও বাজান, সত্য কথা আমি আপনাদেরকে বলাইয়া দেই, আমি যখন মাহফিলের দিকে আবো তার আগে আমার ভাইরা, আমি আমার বন্ধুগণ, আমি একটা জানাজার ভিতরে শরীক হইলাম। ওই মহিলার 3টা সন্তান দুনিয়ার জমিনে রাইখা গেছে গো। ওই সন্তানরা যখন মায়ের লাশটা কাঁধে নিয়ে আসে আর ডুকরে ডুকরে কান্দে, সন্তান ডাকতে বলে, হুজুর, বহুদিন আগে বাবা হারাইছি, বাবার তোর জানা নাই, কিন্তু বুঝবান হওয়ার পর আমার মা আমার এত ভালোবাসতো গো, আমার মা আমার এত মহব্বত করতো হুজুর গো। আমি যখন রাতের বেলায় আমার ঘরের ভিতরে ফিরতাম, হুজুর, আমি সত্য কথা বলে, আমি আল্লাহর কসম করে বলি হুজুর, আমি যাইয়া দেখতাম আমার বিবি ঘুমায়, আমার সন্তানগুলা ঘুমায়, কিন্তু যখন আমার মায়ের দরজার সামনে যাইতাম, ও হুজুর গো,
আমার মা ডাকদা বললেন, বেটা রে এত রাত হইয়া গেছে, তুমি বুঝি ঘরে আইলা? এবার আমি আমার মাকে ডাকদা বললাম, ও মা তোমারে একটা কথা বলি, তুমি আমারে বলো না। আমার মা ডাকদা বলতো, হুজুর গো। আমার মা ডেকে ডেকে বলতো, বেটারে কি তুমি বলতে চাও? আমি আমার বৃদ্ধ মায়ের শরীরের ভিতরে ধইরা ডাকদা বলতেন, মা গো আমার বিবি ঘুমায়, আমার বিবিও তো আমারে ভালোবাসে, আমার সন্তানগুলাও তো আমারে ভালোবাসে, কিন্তু মা গো সবাই আমারে এত ভালোবাসে, তারপরেও ঘুমাইতেছে, কিন্তু তুমি কেন ঘুমাও না? তোমার চোখে কি ঘুম নাই? ও বাজান লোকটা ডাকতে বললেন, হুজুর গো আমার মা কান্দে আর বুকের সাথে জড়াইয়া ধইরা গো। আমার মা ডাকতে বললেন, বেটা রে তুই বাহিরে থাকস, আমি মা কেমনে ঘুমাই? আমি মায়ের দুইটা চোখ একাত্রিত হয় না। আজকে ডাকতে বললে, হুজুর গো আজকে রাতেও তো আমি আমার ঘরে যাইব, আমি আমার বাড়িতে যাইব, আবার বিবি ঘুমাইবে, আমার সন্তান ঘুমাইবে, কিন্তু আজকে যখন আমার দরজাটা আমি খুলব, হুজুর আমার বৃদ্ধ মারে আমি দেখব না, আমার মায়ের চেহারাটা আর দেখবো না। এই কথা বলে আর যুবকটা ঢুকরে ঢুকরে কাঁদে। আমি কিছুক্ষণ পর নজর করে দেখি যুবকটা আর আমার পাশে নাই। ও বাজান এবার আমি নজর করে দেখি গো, যুবকটা আবার পিছনে বেহুশ হইয়া মা মা বলে, মামা বলে কান্দে। আমার জানালায় কার যেন আজকে মায়ের কথা মনে হয়েছে, কার যেন বাবার কথা মনে হয়েছে। আমি যখন নজর করে দেখি মানুষ বেহুশ হইলে বলে কোনো কিছুই বলতে পারে না, কিন্তু আমি আমার শশককে দেখলাম যুবকটা বেহুশ হইয়া ডাকতে বললেন মা, আবারও ডাকতে বললেন মা। এবার কিছুক্ষণ পর যুবককে যখন মাথার পানি ডালা হয়, এবার কিছুক্ষণ পর যখন যুবকের হুঁশ আসে, এবার যুবকটা ডাকতে বললেন, হুজুর আপনি বলেন না আমার মা জান্নাতি না জাহান্নামী, আমার মার হালত কি, আমার মা হালত কি? আমি ডাকতে বললাম, ভাই গো দুনিয়ার কোন মানুষ জানে না কবরের আযাব কেমন হইবে, কবরটা কেমন হইবে। এবার যুবক কান্দা ডাকতে বলে, হুজুর আমি প্রতিদিন ঘরের ভিতরে ঢুকবো, কিন্তু আমার মাকে তো আমি আর দেখতে পারবো না। ও হুজুর বলেন না আমার মারে আমি কোথায় গেলে পাবো, আমি আমার মারে কোথায় গেলে পাবো গো? ও যুবক ভাইরা আজকে ওই মায়েরে তুমি কষ্ট দাও, ওই বাবারে তুমি কষ্ট দাও। আজকে কার কার যেন মা নাই, মায়ের কথা মনে কইরা চোখের পানি ফালাইছ। ও বাজান আজকে মা বাবার জন্য গো এই রঘুনাথপুর মসজিদে উন্নয়ন প্রকল্পের জন্য এমন কোন দিলওয়ালা মানুষ আছো গো, আমি কোনো টাকা পয়সার দাঁড়াইয়া ডাকতে বলবেন, হুজুর গো আমি আমার মায়ের কবরের জন্য, বাবার কবরের জন্য এত হাজার টাকা এই মসজিদের জন্য দিতে চাই। আমরা সকলে মিলে দোয়া করব, আমার আল্লাহ আপনার মায়ের কবর জান্নাতের বাগান বানাইবে, আমার আল্লাহ আপনার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইবে। ও বাজান ইয়েতিম তো এতিমের মায়া বোঝে, এতিম ছাড়া তো এতিমের মায়া অন্য কেউ বোঝে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান আর হুসাইনকে কোলের ভিতরে নিয়ে খেলা করতেছে। এমন সময় হযরতে আলী যখন ব্যবসার কাজ ছাড়িয়া, হযরতে আলী যখন নবীজির দৌড়ের সামনে দাঁড়ায় গো, হাসান আর হুসাইন নিজের বাবারে দেখিয়া, হাসান আর হুসাইন দৌড় মারিয়া নিজের বাবাকে ডাকতে বলে, আব্বা
এবার হযরতে আলী দুইটা সন্তানকে বুকের ভিতরে জড়াইয়া চুমা খায়, কপালে চুমা খায়। এবার যখন আল্লাহর নবী এই দৃশ্যটা দেখে, নবীজি ডুকরে ডুকরে কান্দে, আল্লাহর নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এবার হযরতে আলী ডাকতে বললেন, হাসান রে, বলো না, বলো কেন তোমরা তোমার নানারে কষ্ট দিছ, বলো না, বলো কেন তোমরা তোমার নানারে আঘাত দিছ। ও বাজান, হাসান আর হুসাইন ডাকতে বললেন, আব্বু গো, না না না, আমরা আমার নানারে আঘাত দেই নাই, কষ্ট দেই নাই। এইবার হযরতে আলী আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, আজকে আবার মাও নাই, বাবাও নাই। আজকে আমি মুহাম্মদের মা যদি থাকতো, বাবা থাকতো, তুমি যেমন করে হোসাইনের গালে চুমা খাইত, আমার বাবা এমন করে আমার গালে চুমা খাইতো রে আলী। তুমি যেমন করে হুসাইনকে জড়াইয়া ধরলা, আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার বাবাও আমারে এমন করে জড়াইয়া ধরতো। আল্লাহর নবী ঢুকরে ঢুকরে কান্দে। ও বাজান রে, এই মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও বাজান, বলেন না, বলেন, এই মায়ের জন্য, বাবার জন্য আমি পাদ্রীর কথা আমি কি আপনাদের বলবো? 3টা প্রশ্নের উত্তরও আমি আপনাদেরকে দেব। ও বাজান, বলেন, এই মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য আপনি আপনার মনের থেকে বলেন, হুজুর আমি এত টাকা দেব। লিল্লাহি তাকবীর। বলেন ভাই, এই মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য, এই মসজিদ উন্নয়নের জন্য, আল্লাহর ঘরের জন্য ভাই, এটা দুনিয়ার কোনো মানুষের জন্য না। আপনি আপনার সন্তান সংসার, আপনি মরে গেলে সব কিছু করে রাখবে। আপনি কি চিন্তা করেন আপনি মরার পর আপনার সন্তান দান করবে? আপনি এখনই দান করেন না আপনার মা বাবার জন্য, আপনার সন্তান আবার কেমনে আপনার জন্য দান করবে? আজকে আপনি দান করে আপনার সন্তানকে দেখাইয়া যান, এ দেখ আমি আমার মা বাবার জন্য দান করলাম, আমি মারা যাওয়ার পর তুইও আমার জন্য দান করিস। আল্লাহ ডাক বলে, বান্দা, এই দান তোমার কবরের ভিতরে পৌঁছাইয়া দেব। তোমার মা বাবার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেব। ও রঘুনাথপুরের এলাকার ভাইরা, জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। বলেন ভাই, জোরাজুরি নেই, স্ব ইচ্ছায় একজন লোক বলেন, সর্বপ্রথম দান করলে একটা ফজিলত আছে কি নাই? কি ফজিলত? আপনারা দেখার পরে বাকি যারা দান করবে, আপনি যে আগে দিলেন, আগে গাড়ি চালাইলেন, পিছনের গাড়িও আপনার দিকে অনুসরণ করবে। পিছনের সব দানের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে লিখে দিবে। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। কি নাম? আস্তে 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 একজন একজন করে শেষ করি। হ্যাঁ, কি নাম ভাই? রফিক না কি নাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রফিকুল মিয়া 500 টাকা করল দান। আল্লাহ দাঁড়ায় বাড়াইয়া দাও তার মান সম্মান। ওগো আল্লাহ, দানের খবর মদিনায় পৌঁছাইও। মা বাবা জীবিত থাকলে মা বাবার হায়াত বাড়াইও। জবান খুলে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আমার মনে হয় আপনারা খাইয়া খান নাই। বলে লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। জনাব শমশের আলী 2000 টাকা করল দান। আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ 2000 টাকার বিনিময়ে আল্লাহ তোমার ঘরে দান করিল। আল্লাহ তুমি তার দানকে কবুল কইরো। এই 2000 টাকার দানের বিনিময়ে সোনার মদিনায় খবর পৌঁছাইয়া দিও। জবান করে আওয়াজ দা বলেন না আল্লাহুম্মা আমিন। আছে? লিল্লাহি তাকবীর। জনাব আশরাফ শিকদার 5000 টাকা করলো। আশরাফ শিকদার কি আসেনি? আপনি আর 500 টাকা দিবেন, 5500 টাকা। আবদার কাকা আলহামদুলিল্লাহ কোন মা বাবা আছে? আর 500 টাকা বাবার জন্য।
লিল্লাহে তাকবীর। ৫,৫০০ টাকা আল্লাহ আশরাফ আলী সাহেব দান করলো। আল্লাহ তার মা নাই, তার বাবা নাই, আল্লাহ মায়ের কবরে দানের খবর পৌঁছাইয়া দাও, বাবার কবরে দানের খবর আল্লাহ পৌঁছাইয়া দাও। আল্লাহ এই ৫,০০০ টাকার ৫,৫০০ টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক আমার চাচারে বানাইয়া দাও। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও সবর মিয়া কো লিল্লাহে তাকবীর। আপনি সবর মিয়া একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আর ২০০ টাকা মিলাই দিবেন। লিল্লাহে তাকবীর। ১,২০০ টাকা আমার মহব্বতের চাচা সবর মিয়া, মায়ের কথা মনে হইয়া দেখেন চোখের পানি এখনো গালের ভিতরে লাইকা আছে। ওগো আল্লাহ, সবর মিয়ার মা বাবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। লিল্লাহে তাকবীর। আমনেগো কিন্তু জরিমানা হবো, জোরে জুতা একদিন না দেন। আজকে কিন্তু ফজর আগে আর ছাড়বো না, আমারে থুইয়া কিন্তু আপনারা যাহাবেন না। বল লিল্লাহে তাকবীর। কি নাম, কি নাম? মুকুল শিকদার প্রবাসী ১০,০০০ টাকা করছে দান। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই আওয়াজ যদি মুকুল শিকদারের কাছে পৌঁছে যায়, ও আল্লাহর বান্দা গো, আছে 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 মুকুল শিকদার ভাই, একটু আহেন, আপনি কাছে বলেন, আহেন, আরে আহেন না আপনি। আল্লাহ মুকুল শিকদার ভাই ১০,০০০ টাকা করছে দান। ভাই আরেক ১,০০০ টাকা, ১১,০০০ টাকা, এটা আবদার আপনার কাছে। ওই যে আরেক ১১,০০০ নেই না, ১,০০০ টাকা এই দিতেছি দিতেছি। লিল্লাহে তাকবীর। আপনারা যদি তাকবীরটা ঠিক মতো দিতেন ভাই আরো বাড়াইতো। আপনারা তো মনে হয় যে গেছেন, পোতাই গেছেন কা মনে হয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাই ১১,০০০ টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ মা বাবা জীবিত আছে ভাই? হ্যাঁ, মা বাবা নাই? আল্লাহ মা বাবার হায়াতকে বাড়াইয়া দাও। আল্লাহ আমার ভাই প্রবাসে থাকে, একজন একজনকে দোয়া শেষ করি কারণ সবাই দিতেছে তো, একটু ধৈর্য ধরেন। আল্লাহ আমার ভাই প্রবাসে থাকে, আল্লাহ তার জান মাল তুমি হেফাজত কইরো। জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। সেলিম ভাই প্রবাসী, কত? ২,০০০ টাকা। লিল্লাহে তাকবীর। আপনার ছেলে, আপনার ছেলে না সেলিম সাহেব? আপনি কবেন যে হুজুর আরো ৫০০ টাকা চাইছে, ২৫০০ টাকা দিব দিব, হাসি দিছে। বলে লিল্লাহে তাকবীর। আপনারা কি কষ্ট পাইতেছেন, চাইতেছেন? এটা কি নিজের জন্য না আল্লাহর ঘরের জন্য? জোরে বলেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার ভাইরা, আমার চাচা ২৫০০ টাকা, ২,০০০ টাকা নগদ আর ৫০০ টাকা বাকি। আল্লাহ তার সন্তান থাকে বিদেশের বাড়ি, আল্লাহ জানমাল হেফাজত কইরো। আল্লাহ তুমি তোমার তার সন্তানকে তুমি নিজের জিম্মায় আবার মা বাবার কোলে ফিরাই আইনো। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। নামটা তো অনেক সুন্দর, মোবারক ভাই। কেতাগো, কেরাগো ভাই আসুননি? ৫০০ টাকা জুলুম করবো না, ১ বস্তা সিমেন্টের দাম। লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে কর না গো। লিল্লাহে তাকবীর। মুবারক ভাই আল্লাহ ২৫০০ টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ শরীর স্বাস্থ্য সুন্দর রাইখো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো। আল্লাহ পিতামাতা জীবিত থাকলে পিতামাতার হায়াত বানাইয়া দাও। মামুতো পিতামাতা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ পিতামাতার নেক হায়াত, পিতামাতার কবরটা জান্নাতের বাগান বানাও। জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। আছে? লিল্লাহে তাকবীর। প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব ৫,০০০ টাকা করলো দান, কিন্তু এলাকার মাইসে আরেকটু আছে আবদার। যেহেতু প্রবাসে থাকে গো, জানমান ভালো রাখার মালিক আমার আল্লাহ। আল্লাহ ৫,০০০ টাকা করছে দান। শহীদুল ইসলাম সাহেবের গার্জেনের কানে যদি কবরটা পৌঁছাইয়া যায়, আছে নাকি নাই? বাবা নাই, গার্জেন কে ওনার?
মাও আছে, ওনার আম্মারে ডাকদা বলবেন হুজুর আর 1000 টাকা মিলাইয়া 6000 টাকা চাইছি। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ খসরু সিকদার মিয়া, নামটা তো মাশাল্লাহ অনেক সুন্দর। খসরু মানে খুশবু বের হয়, আছে নাকি নাই? কোথায়? আল্লাহ, একটু হাত তুলে একটু বাইরে একটু দেখি না, কই? আল্লাহ 2000 টাকা করছে দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। জবান খুলে আওয়াজ দা বলে না আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। ভাই কত ভাই আছে এখানে? লিল্লাহে তাকবীর। আস্তে যত বলবেন হবে না, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আবু কায়সার সাহেব, আল্লাহ আমার মহব্বতের ভাই, আল্লাহ 5000 বলছে নিজের জবান দিয়া, কিন্তু আল্লাহ গো ব্যবসা দেনওয়ালা মালিক তুমি, নেনেওয়ালা মালিক তুমি, বরকত দেনওয়ালা মালিক তুমি, নেনেওয়ালা মালিক তুমি। ও ভাইজান, বেশি না আর 2000 টাকা আবদার করলাম। লিল্লাহে তাকবীর। 7000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। মালিক গো এই 7000 টাকার বিনিময়ে পিতামাতা জীবিত আছে? আল্লাহ বাবা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ মাটা অসুস্থ, আল্লাহ তার মাকে শেফায়া কামেলা, শেফায়া আজেলা, পরিপূর্ণ হায়াত নেক হায়াত তুমি দান করো। জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। এই দানের খবর আল্লাহ সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, তার বাবার কবরে পৌঁছাইয়া দাও। জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। অনেকে যে পরে যে বাকি করতেছে সেটা লিখে রেখেন। জালাল ভাই কই? লিল্লাহে তাকবীর। দুনিয়ার জমিনের ভিতরে যত বংশের সম্পত্তি আছে তার চাইতে বড় সম্পত্তি হলো তালুকদার বংশের। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? তালুকদারের তালুকের অভাব নাই। এই তালুক দেনেওয়ালাকে বলেন আর 500 টাকা 2000 টাকা মিলাই দেবেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এখানে দিতে হইল 1500 না, আর 500 2000 টাকা। আল্লাহ তালুকদার চাচা 2000। চাচা যায় না, দান করে গেতেছেন গা, ওয়া শুনবেন না? ও না হলে সমস্যা নাই। আর যদি আপনি ইহুদির কথাটা শেষ করে যান তাইলে বসেন। আল্লাহ আমার চাচা অসুস্থ মানুষ, আল্লাহ 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। আল্লাহ অসুস্থ সুস্থতার নিয়ামত দান করো। জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। কেরাইটা জনাব মোহাম্মদ হাবিদ আলী সিকদার 1000 টাকা করলো না, নাম শুইরা তো মনে হয় বড় লোক মানুষ। আল্লাহ 1000 টাকা করছে দান, আল্লাহ বাড়াইয়া দাও। আল্লাহ, আপনার বন্ধুর বাবার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আল্লাহ আমার মহব্বতের ভাই, তার বন্ধুর বাবা ক্যান্সারের রোগে আক্রান্ত, 1000 টাকা করছে দান, আল্লাহ শেফায়ে কামেলা শেফায়ে আজলা দান করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ গো তোমার বান্দা আরো 500 টাকা করছে দান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। সোনার মদিনায় খবরটা পৌঁছাইয়া দিও। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সানু ভাই কত দিছে? মানি না, মানব না। সানু ভাইয়ের কাছ থেকে 1000 টাকা। জবান খুলে বলেন কথা ঠিক না বেঠি? আমার মহব্বতের চাচা, আপনার কাছে বেশি না আর একটা 1000 টাকা চাই। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। 1000 টাকা হাসিয়ে বোঝা যায় 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করুক। বলবো ঘোষণা দেব, লিল্লাহে তাকবীর। আমার মহব্বতের চাচা 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ জানে মালে বরকত দিও গো আল্লাহ, সোনার মদিনায় খবর পৌঁছাইয়া দিও। আল্লাহ আমার মহব্বতের চাচাকে কবুল করো। 1000 কি নাম? কি নাম? কি নাম? কি নাম? লিল্লাহে তাকবীর। এবার যদি তাকবীর না দেন জরিমানা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
প্রবাসী মোহাম্মদ আলমগীর সাহেব 5,000 টাকা করলো দান, আল্লাহ 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সোনার মদিনায় দানের খবর পৌঁছাইয়া দাও। আল্লাহ আলমগীর ভাই বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ জানে মালে বরকত দান করো, কামাই রুজির ভিতরে বরকত দান করো। আল্লাহ শরীরটাকে জিসিমটাকে সুস্থ রাখো, আবার সুন্দরভাবে মায়ের কোলে মায়ের সন্তানকে ফিরাইয়া দিও। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। মেম্বার সাহেব আসেনি? লিল্লাহে তাকবীর। মেম্বার পদপ্রার্থী খুরশেদ হারেস সাহেব 2,000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনের আশা পূরণ করো, বলেন আল্লাহুম্মা আমিন। কি বিল্লাল ভাই 1,000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ হযরত ভাই 1,000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ আরেক ভাই 500 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, আল্লাহ জানে মালে বরকত দান করো। জবান করো আল্লাহুম্মা। ও পর্দার আলে মা বোনেরা, 2100 টাকা করছে দান, আর 400 টাকা মিলাইয়া 2500 টাকা আপনি আস্তে করে প্যান্ডেলের ভিতরে পাঠাইয়া দেন। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও পর্দার আলে মা, 2100 টাকা হয়েছে, আর 400 টাকা আল্লাহর হস্তে একটু দেখেন না দেওয়া যায় কিনা। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব 2,000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান, জানে মালে বরকত দিও। একটু আস্তে করে বলেন আল্লাহুম্মা আমিন। কামরুল 600 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা। মুজিবুর সাহেব 2,000 টাকা করলো দান, আল্লাহ তার দানকে কবুল করো। জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কন্ট্রাক্টর তুলামিয়া 2,000 টাকা করলো দান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান, জানে মালে বরকত দিও।